এক জঙ্গলে এক কাক বাস করত। সে রোজ আয়নায় নিজেকে দেখত আর দুঃখ করে বলতো, আমি কত কালো, আমার কণ্ঠস্বরও কর্কশ। কেউই আমাকে দেখতে পছন্দ করে না, আর না কেউ আমার প্রশংসা করে। একদিন সে দুঃখী হয়ে একটি রাজহাঁসের কাছে গেল। রাজহাঁসকে গিয়ে বলল, রাজহাঁস ভাই, তুমি কত সুন্দর, তোমার সাদা রং আর হ্রদের জলে তোমার জীবন কতই না শান্ত। যদি আমিও তোমার মতো হতে পারতাম। রাজহাঁস হেসে বলল, কে বলল আমার জীবন শান্ত? আমার জীবনে কোনো শান্তি নেই। বাইরে থেকে তোমার মনে হতে পারে আমি কত আরামে জলে ভেসে বেড়াই, কিন্তু এই জলের গভীরে সাঁতার কাটার জন্য আমাকে কত হাত পা নাড়তে হয় তা শুধু আমিই জানি। বাইরে থেকে আমাকে শান্ত মনে হলেও আমার ভিতরে যে ঝড় বয়ে যায় তা কেউ দেখতে পায় না। আর যে রঙের কথা তুমি বলছো, সাদা রঙও কি কোনো রং নাকি? সাদা তো মৃত্যুর প্রতীক। কাক বলল, তুমি এই জীবনে খুশি নও? রাজহাঁস বলল, একেবারেই না। জীবন হলে ময়ূরের মতো হওয়া উচিত, যার রং দেখলেই মন ভালো হয়ে যায়। দুজনে মিলে ময়ূরের কাছে গেল। বলল, ময়ূর ভাই, ভগবান তোমার ওপর খুব সদয়। প্রকৃতি তোমার প্রত্যেকটি অঙ্গ কত যত্ন করে বানিয়েছে। তোমার কণ্ঠস্বাস শোনার জন্যে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে। তোমার পাখা মেলার অপেক্ষা করে ঘণ্টার পর ঘণ্টা। লোকেরা তোমার ছবি তোলার জন্য আকুল হয়ে থাকে। তোমাকে জাতীয় পাখির মর্যাদা দেওয়া হয়েছে। তোমার জীবনটা কতই না সুখের। ময়ূর চোখে জল নিয়ে বলল, কে বলল আমার জীবন খুব সুখের? এটাও কি কোনো জীবন, যেখানে প্রতি মুহূর্তে মৃত্যু আমার মাথার ওপর ঘোরে? আর যে পাখার কথা তোমরা বলছো, সেটাই আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ। কখন কোন জঙ্গলি জানোয়ার আমার ওপর হামলা করে দেবে সেই ভয়ে আমাকে প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হয়। আমি শান্তিতে বসতে, ঘুমাতে বা খেতে পারি না। আর তোমরা সুখের কথা বলছো। জীবন হলে কাকের মতো হওয়া উচিত। কত স্বাধীনভাবে তুমি জীবন কাটাও, কোনো চিন্তা নেই, আরামে উড়ে বেড়াও, যেখানে ইচ্ছা সেখানে বসো, তোমার জীবনে কোনো বিপদ নেই। গল্পের মূল কথা হলো, এই পৃথিবীতে কেউই সুখী নয়, প্রত্যেকেই নিজের দুঃখ নিয়ে দুঃখী। তাই অন্য কারোর সুখ দেখে নিজেকে কখনো দুঃখী মনে করবেন না।